আমার মেয়েটার একটা বাচ্চা আছে, আমার মেয়েটার বাচ্চাটার মুখ মিশাই আপনারা সবাই একটু সাহায্য করবেন আমার মেয়েটিকে। আমার মেয়েটা আল্লাহ আগে, আপনারা পরে আমার একটু সাহায্য করলে আমার মেয়েটা আমি ফিরে পাবো। আমার বাবা খুব গরিব, রিক্সা চালায়, আমার কোনো টাকা পয়সা নাই। আমার স্বামীর টাকা ছিল, মায়ের চিকিৎসা করছিল, টাকা দিয়ে রিক্সা আসিল বেচে, এখন আর কোনো টাকা নাই। আমার চিকিৎসা এখন বন্ধ বর্তমান। ঈদের সময় সামনে ঈদ, অনেকে জাকাত দেন, ফেতরা দেন। আমার অনেক কিছু জাকাত ফেতরাই আপনারা দেন। আমি এই বোনের পাশে দাঁড়াই, আমি হাত পাতলাম আপনাদের কাছে, জাকাত ফেতরা তো ভাই আপনারা দেন। ভাই আমার কোনো অর্থ সম্পদ নাই, অর্থ সম্পদ থাকলে আমি সাহায্য চাইতাম না। ওখান ভাই আমার মেয়েটা নিয়ে আমি খুব বিপদে আছি, আপনি যদি পারেন কিছু সাহায্য আমার করেন বড় ভাই। আর এই মেয়েটা যদি চলে যায়, টাকার চিকিৎসা বিনা আমার নাতিটার কি গতি হইব? যখন আপনার মনে হয় যে আমি মারা যাব ক্যান্সার আক্রান্তে, তখন আপনার ছেলের দিকে চাইলে আপনার কেমন লাগে? একটু চান তো ছেলের দিকে, একটু কোলে নেন তো ছেলেটাকে, একটু কোলে নেন। আসসালামু আলাইকুম। একজন ক্যান্সার আক্রান্ত রোগী, তার এই যে কেমোথেরাপি থেকে শুরু করে বিভিন্ন ডকুমেন্টস এর ফাইল আমার হাতে ফাইল আছে, আমার পাশে রোগী আছে, কিন্তু চিকিৎসা করার মতো অর্থ আমাদের কাছে নেই। আমরা অসহায়, আমরা নিরুপায়। আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি, আপনাদের কাছে হাত পাচ্ছি এই কারণেই, কারণ এই বোন যিনি আমার পাশে দেখছেন, তারও একটা নাবালক বাচ্চা আছে। যদি আপনারা দেখেন, এই যে তার কোলে এই বাচ্চাটার মা, এই মেয়েটা। রমজান মাসের শেষ সময় আপনাদের কাছে আমরা হাজির হয়েছি। এই কারণেই হাজির হয়েছি, কারণ আপনাদের সহযোগিতা না পেলে হয়তো তাকে বাঁচানো সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কারণ অত্যন্ত হত দরিদ্র, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কলাবাদা গ্রাম। এই যে এইখানে তারা ভাড়া থাকে, যদিও তারা স্থানীয়, তবুও তারা ভাড়া থাকে, কারণ তাদের মাথা গোজার ঠাঁই নেই, তাদের কোনো ঘর নেই। এই কারণে অন্যের বাড়িতে তারা ভাড়া থাকে। কি নাম আপনার? মোহাম্মদ সাবিনা আক্তার। সাবিনা আক্তার, এই যে মাথার চুল কই গেল? চুল পড়ে গেছে। চুল পড়ে গেছে, আপনি কি বাঁচবেন না? আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন, আপনাদের আশা, আপনার সহযোগিতা করলে আমি বাঁচতে পারি। আপনারা যদি দয়া করেন। আমার বাবা খুব গরিব, রিক্সা চালায়, আমার কোনো টাকা পয়সা নাই। আমার স্বামীর টাকা ছিল, মায়ের চিকিৎসা করছিল, টাকা দিয়ে রিক্সা আসিল বেচে, এখন আর কোনো টাকা নাই। আমার চিকিৎসা এখন বন্ধ বর্তমান। আপনারা কোনো সহযোগিতা করলে আমি আপনাদের সহযোগিতায় আমি আমার বাচ্চারা নিয়ে আমার ভবিষ্যৎ করতে পারবো। যখন আপনার মনে হয় যে আমি মারা যাব ক্যান্সার আক্রান্তে, তখন আপনার ছেলের দিকে চাইলে আপনার কেমন লাগে? একটু চান তো ছেলের দিকে, একটু কোলে নেন তো ছেলেটাকে, একটু কোলে নেন। এই ছেলেকে ছেড়ে চলে যেতে হবে, এটা মনে হলে কেমন লাগে? বলেন, একটু কথা বলেন। এই যে ছেলে আপনি তো জন্ম দিয়েছেন, আপনার ছেলে, জি, এই ছেলেকে ছেড়ে চলে যেতে হবে। হয়তো যদি আমরা টাকার ব্যবস্থা না করতে পারি, কোনোভাবে চিকিৎসা আপনাকে না করাইতে পারি, তাহলে এই ছেলে কি হবে? আপনি চলে গেলে ছেলেকে কে দেখবে? ছেলেকে কে দেখবে? ছেলে দেখার কেউ নাই। আপনারা সহযোগিতা করলে, আপনাদের সহযোগিতায় আমার ছেলের ভবিষ্যৎ হোক, আমার ভবিষ্যৎ হোক। তার মা, আপনার মা করা সন্তান আপনার? আমার দুটি মেয়ে। ছেলে নাই? না, দুইটা মেয়ে। এটা বড় না ছোট? এটাই বড়। মানে চিকিৎসা করার মতো অর্থ আপনাদের নাই? চিকিৎসা করার মতো আমার কোনো সামর্থ্য নাই। এখন আপনারা 10 জন মিলা যদি সমর্থ করতেন, আমি আমার মেয়েটার ফিরে পেতাম। ভাই একটু দিকে আসবেন, আপনি একটু দিকে আসেন। আপনার মেয়ে এখন এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে? মোটামুটি এই পর্যন্ত 4 লাখ টাকার মতো খরচ হয়েছে। 4 লাখ টাকা খরচ হয়েছে। এখন কি করছেন? কোন অবস্থায় আছে চিকিৎসা? চিকিৎসা থেরাপি দিছি। অতি ফার্স্টে টিউমার অপারেশন করার পরে মনে করেন যে 3টা থেরাপি দেওয়া হয়েছে। এই পর্যন্ত মনে করেন 4 লাখ টাকা খরচ হয়েছে। অনেক মুহূর্তে আর টাকা পয়সা নাই আমার কাছে, আমি আর চিকিৎসা করতে পারতেছি না। ঈদের আগে একটা থেরাপি দেওয়ার কথা ছিল, দিতে পারি নাই টাকা। ঈদের আগে একটা থেরাপি কত লাগে? 40,000 টাকা লাগে একটা থেরাপিতে। এরকম কতটা থেরাপি দিতে হবে? এরকম 17টা থেরাপি দিতে হবে। 17টা থেরাপি দেওয়া লাগবে। ঈদের সময় সামনে ঈদ, অনেকে জাকাত দেন, ফেতরা দেন। আমার অনেক কিছু জাকাত ফেতরাই আপনারা দেন। আমি এই বোনের পাশে দাঁড়াই, আমি হাত পাতলাম আপনাদের কাছে, জাকাত ফেতরা তো ভাই আপনারা দেন। কত টাকা আপনারা খরচ করেন? লক্ষ লক্ষ টাকা আপনারা মার্কেটিং করেন, শপিং করেন, বিভিন্ন ভাবে ঘুরে বেড়ান, অনেক ইফতার পার্টিতে অনেকে লাখ লাখ টাকা খরচ করেন। পরিবার নিয়ে ইফতার করেন, এক ইফতারে আপনাদের অনেকে লাখ টাকা খরচ হয়, সেই ইতিহাস আমরা জানি।
এত টাকা আমরা চাই না, কিছু কিছু আমাদের দেন, সেখান থেকে আমাদের কিছু কিছু দেন, এই বোনটাকে আমরা চিকিৎসা করে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। আল্লাহই তো হায়াত দিবে, তিনিই তো রক্ষা করবে, কিন্তু আমাদের চেষ্টাটা করতে হবে। আপনি কি চান, মানুষের কাছে কি চান বলেন? আমি একটু সাহায্য চাই। হ্যাঁ, যারা দেখতেছে যেখানে প্রবাসী আছে, বিত্তশালী, দানবীর, শিল্পপতি অনেক মানুষ দেখবে, যাদের একদিন একাই অনেকে আপনার চিকিৎসার খরচ নিতে পারে, অনেক লোক দেখবে যে সে একাই পারবে আপনার চিকিৎসার খরচ বহন করতে। তাদের কাছে কি চান আপনি? আমি চাই একটু সাহায্য, আমি বাঁচতে চাই আমার বাচ্চাটা নিয়ে। বাচ্চাটা নিয়ে আপনি বাঁচতে চান? জি। কথা হলো মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আপনারা 10 জনে যদি সহযোগিতা করেন, ওর চিকিৎসার ব্যয় কিছুই না, এটা খুব সামান্য একটা বিষয়। আর আমাদের কাছে এটা পাহাড় সমান, পাহাড়ের চেয়ে অনেক বেশি, কারণ এদের সমর্থ নাই, কিছুই নাই। যদি ঘরটা একটু দেখান, এই ঘরে যারা থাকে, এই ঘরটা আপনাদের না দেখাইলে না, এই ঘর দেখেন, এক ঘরের ভিতরে এইখানে রান্না করা লাকড়ি আছে, এইখানে বিছনায় তারা থাকে। মানে মানবতর জীবন যাপন কাকে বলে এটা দেখলে বোঝা যায় যে একটা মানুষ কতটা কষ্টে থাকলে। আমি যে নাম্বারটা এখন দিছি, এটা বিকাশ, নগদ এবং রকেট পার্সোনাল নাম্বার। আপনার নাম্বারটা বলেন। 01943795944। আবার বলেন। 01943795944। আপনার তো মা, ওর মা, তাই না? আপনি তো পেটে রাখছেন, তাহলে আপনি একটু বলেন মানুষের কাছে আপনি কি চান মেয়ের জন্য? আমি মানুষের কাছে একটু সাহায্য চাই আমার মেয়ের লিগে, যে আমার মেয়ে যদি আপনারা একটু সাহায্য করতেন, আমার মেয়েটা ফিরে পাইতাম। মানে আমার মেয়ে না আপনাদের মেয়ে, আমি টাকার বিনিময়ে আমি চিকিৎসা করতে পারছি না। আপনারা যদি একটু সাহায্য দিতেন, আমার মেয়েটা আমি চিকিৎসা করে পারতাম। এর লিগে 10 জন একটু সাহায্য দিবেন, আমার মেয়েটা যেন আমি ফিরে পাই। আমার মেয়েটার একটা বাচ্চা আছে, আমার মেয়েটার বাচ্চাটার মুখ মিশাই আপনারা সবাই একটু সাহায্য করবেন আমার মেয়ের দিকে। আমার মেয়েটা আল্লাহ আগে, আপনারা পরে আমার একটু সাহায্য করলে আমার মেয়েটা আমি ফিরে পাবো। আমি টাকার বিনিময়ে আমি থেরাপি দিতে পারছি না, আমার মেয়ে এখন অসুস্থ হয়েছে। সারা রাত আমার মেয়ে ঘুম পড়তে পারে নাই। আমি মা, পাশে থেকে আমি মা, আমি কোথাও পারি নাই। আমার মেয়ের কষ্ট, আমি মা হয়ে আমার মেয়ের পরে আমি হাত দিয়ে টেনে দেয়। আমার মেয়ে সারা রাত চিকেন পারে ঘুম পাড়তে পারছে না। আমার 10 জন মিলে যদি একটু সাহায্য করতেন, আমার মেয়েটা বাঁচতো এবং আমার মেয়ের ছেলেটা আমার মেয়ের বুকে ফিরে থাকতো। আর এই মেয়েটা যদি চলে যায়, টাকার চিকিৎসার বিনিময়ে আমার নাতিটার কি গতি হইব? আর সবাই মিলে একটু সাহায্য করলে আমার মেয়েটা মানে আমি ফিরে পাইতাম, নাতিটাও মেয়ের কাছে থাকতো। এই কারণে আপনাদের সবার কাছে আমি হাত বাড়াচ্ছি। এই যে আপনার ছেলে, আপনার মা, আপনাদের জন্য, আপনার জন্য সবাই চিন্তা করতেছে। এখন একটাই কথা, এই যে আপনারা দেখছেন, এই যে বাচ্চা, একদম কত বয়স, কত এই বাচ্চার? 2 বছর। 2 বছরের বাচ্চা। এই 2 বছরের বাচ্চার দিকে কিছু দেন আপনারা। এই মানে নিষ্পাপ শিশু, আমাদের সবার এখানে ক্যামেরা সামনে সবাই দাঁড়াইছি, সবার হয়তো অপরাধ আছে, পাপ আছে, ও কিন্তু নিষ্পাপ, ওর কিন্তু পাপ নাই। এই নিষ্পাপ বাচ্চার মুখের দিকে চেয়ে হলেও আপনারা একটু সাহায্যের হাত বাড়ান। আমি জিয়া হাসান, আমি একটা হেল্পের ভিডিও, সাহায্যের ভিডিও করার আগে 100 বার যাচাই বাছাই করি, তারপরে আমি আপনাদের কাছে হাত পাতি। আমি কোনো ফেক, কোনো ভুয়া কোনো কারণে আপনাদের কাছে কোনো সময় হাত পাতি নাই, কোনো দিনও পাতবো না। একদম রিয়েল। এরা গরিব অসহায়, এদের মতো গরিব অসহায় আর খুব কম আছে, খুব কম পাবেন না তা না, কিন্তু শেষমেশ ভাই আপনি একটু বলেন কি চান মানুষের কাছে, বলেন আপনি। ভাই আমার কোনো অর্থ সম্পদ নাই, অর্থ সম্পদ থাকলে আমি সাহায্য চাইতাম না। ওখান ভাই আমার মেয়েটা নিয়ে আমি খুব বিপদে আছি, আপনারা যদি পারেন কিছু সাহায্য আমার করেন বড় ভাই। একজন মানুষই আপনার মেয়ের সাহায্যের, একজনও মানুষ আপনার মেয়ের পাশে দাঁড়ালে আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। এরকম দানশীল মানুষ, বিত্তবান মানুষ ওইখানে দেখবে, যারা দেখবে এখান থেকে একজনই যথেষ্ট। আর সবাই যদি 100, 200, 500, 1000, 10,000 দেয়, কোনো বিষয় না। আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছে। পরিশেষে আবারও আপনাদের কাছে হাত পাতলাম, আমি জিয়া হাসান হাত পাতলাম এই অসুস্থ বোনটির জন্য, এই নাবালক শিশু, 2 বছর বয়সের শিশুর জন্য আমি হাত পাতলাম আপনাদের কাছে। আশা করি আপনারা আমার খালি হাত আপনারা ফেরত দিবেন না। আমি শেষমেশ বলতেছি, আপনারা আমার সহযোগিতা করেন, আমি আপনাদের কাছে হাত পাততেছি, আমার খালি হাতটা আপনারা ফিরায়েন না।
আমি আপনাদের কাছে হাত পাচ্ছি, আমার মেয়েটা নিয়ে আমি হাত পাচ্ছি। আপনারা আমার মেয়ের খালি হাতটা ফিরে দেন না। 10 জন মিলে আপনারা সহযোগিতা করেন। আমার মেয়ে না আপনাদের মেয়ে, আপনারা একটু সহযোগিতা করলে আমার মেয়েটা ফিরে পাবো। টাকার বিনিময়ে আমার মেয়ে চিকিৎসা করতে পারছি না, একটু সহযোগিতা করবেন আপনারা সবাই মিলে। আমার মেয়ের খালি হাতটা ফিরে দেন না, আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করে দেন। আমিও তাদের সাথে তাদেরকে নিয়ে এই হাত পাতলাম আপনাদের কাছে, আপনারা হাতটা ফেরত দিন না। রোজা রমজানের দিনে ফেতরা জাকাত দিন, জাকাত ফেতরা চাইলাম ভাই, বেশি কিছু চাইলাম না। আপনারা পারবেন, আপনারা ইচ্ছা করলে এই মানুষটাকে বাঁচাতে পারবেন। বাঁচানোর মালিক আল্লাহ। পরিশেষে একটি কথা বলবো, আল্লাহ তার সকল সৃষ্টিকে হেফাজত করুক, আল্লাহ ভালো রাখুক এরকম সকল মায়ের সন্তানদের। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমি জিয়া হাসান বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে।